নমস্কার বন্ধুরা, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ শেয়ার করব খুব কম সময়ে সুস্বাদু গন্ধরাজ কাতলা রেসিপি। গরম ভাতের সাথে যার স্বাদ অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 4টে কাতলা মাছের পেটি নিয়েছি। এটা রুই মাছ দিয়েও খুব ভালো লাগবে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গন্ধরাজ লেবুর রস দিতে হবে। পাতি লেবুর রস দিলে হবে না, গন্ধরাজ লেবুর রসটাই দিতে হবে। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে মাছের গায়ে। গন্ধলেবুর খোসাটাকেও দিয়ে দেবেন, এতে গন্ধটা ভালো আসে। সবকিছু মাখার পর 10 থেকে 15 মিনিট আলাদা রাখবো। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে এর মধ্যে আমরা বাদবাকি উপকরণগুলো তৈরি করে নিই। মিক্সিতে 4 কোয়া রসুন, একটা ছোট পেঁয়াজ, 1 ইঞ্চির মতন আদা দিয়ে বেটে পেস্ট তৈরি করে নিতে হবে। আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আরেকটা মিক্সি বলে 3/4 কাপ টক দই নিয়েছি, 5 থেকে 6টা কাজু, কাজুটা কিন্তু বেশি দেব না, আর 1 টিস্পুন চারমগজ দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটাও আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা প্যান নিয়ে ওতে 2 টেবিল স্পুন সাদা তেল দেব। এটা সর্ষের তেল দিয়েও করা যেতে পারে, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলের মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, এতে মাছগুলো আটকে ধরবে না। অনেক সময় সাদা তেলে মাছগুলো আটকে ধরে, নুন দিলে আটকে ধরবে না। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা কালার ধরবে যখন সেই অবধি ভাজবো। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, মাছগুলো তুলে আলাদা রাখবো। ওই তেলেই 1 ইঞ্চির মতন দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ ফোড়ন দেব। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যদি গ্রেভির কালারটা সাদা রাখতে চান তাহলে দেবেন না। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষাবো, না হলে মশলাটা পুড়ে উঠতে পারে। মশলাটা ভালো করে কষানো হলে এর মধ্যে দইয়ের যে পেস্টটা সেটা দিয়ে দেব। এই দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন, হাই ফ্লেমে থাকলে দইটা ছানা কেটে যেতে পারে। দইটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে যতটা আপনার গ্রেভি দরকার সেই অনুপাতে জল দেব। তারপর এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছি। তারপর সামান্য গোলমরিচ গুঁড়ো দেব আর স্বাদ অনুযায়ী নুন দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে মাছগুলোকে এপিট ওপিট করে দেব। আর গ্রেভিটাকে একটু ঘন করতে হবে। গ্রেভি অনেকটা ঘন হয়ে এসছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা গ্রেটার দিয়ে গন্ধরাজ লেবুর উপরের যে জেসটা আছে, উপরের সাদা অংশটা নেবেন না, সবুজ অংশটা গ্রেট করে দিতে হবে। জেসটা আর লেবুর রসটা দেওয়ার সময় যেন গ্যাসটা বন্ধ থাকে। আর সাদা অংশ খেয়াল রাখবেন কোনোভাবেই যেন না যায়, না হলে কিন্তু তিতে হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর সামান্য একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো, এতে গন্ধরাজ লেবুর পাতাও দিতে পারেন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার গন্ধরাজ কাতলা সার্ভের জন্য তৈরি। এই গরমে মুখের স্বাদ ফিরিয়ে আনতে গন্ধরাজ কাতলা তৈরি করে দেখুন। গরম ভাতের সাথে যেমন অপূর্ব লাগবে, পোলাওয়ের সাথেও দারুণ লাগে। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।